بسم الله الرحمن الرحيم لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। আজকের জুমার আলোচনা এখন বিষয়বস্তু হলো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের করণীয়। সাম্প্রদায়িক সম্প্রীতি, মহব্বত, ভালোবাসা কিভাবে রক্ষা করা যায়, এই ব্যাপারে আমাদের কি করণীয়, কোরআন ও হাদিসের ভাষ্যমতে আমাদের এখন কি করণীয় তা আমরা একটু আলোচনা করব। গত শনিবার 10 আগস্ট ঢাকা শাহবাগ চত্বরে বিশাল এক গণজাগরণে সাম্প্রদায়িক কিছু লোকেরা, সংখ্যালঘু কিছু সাম্প্রদায়িক সম্প্রদায় আন্দোলন করে, অংশগ্রহণ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উৎসবের পরিষদ যারা আছে, এই দুই উৎসবের পক্ষ থেকে কয়েকটা দাবি পেশ করা হয় যে সংখ্যালঘুদের উপর নাকি অত্যাচার করা হচ্ছে। 52টা জায়গায় প্রায় 205টা গির্জা, মন্দিরে, বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর থেকে আক্রমণ, হামলা চালানো হয়েছে। এই ব্যাপারে তারা দাবি পেশ করেছে। সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানায় তারা এরকম আন্দোলনে নামে। বিভিন্ন মিডিয়াতেও প্রচার হয় তাদের সে আন্দোলন। আসলে ওই আন্দোলনের বাস্তবতা কতটুকু, বাস্তবিক কি দেশের উপর, দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে কিনা, এই ব্যাপারে অনেক বিভিন্ন মিডিয়ারা খুবই পর্যালোচনা করে দেখে যে সংখ্যালঘুদের উপর তেমন কোনো অত্যাচার, নির্যাতন করা হচ্ছে না। যেভাবে তারা আন্দোলনে নেমেছে এটা একটা ভুয়া তথ্যের উপর এভাবে আন্দোলন করতেছে। মূলত গবেষণা করে দেখা গেছে এই ছাত্র সমাজের সুন্দর সেই আন্দোলন, এই বিজয়কে কলুষিত করার জন্য, ছাত্র সমাজের এই আন্দোলনকে কলুষিত করার জন্যই এবং স্বৈরাচারের যে পতন ঘটেছে সেটাতে তারা এক প্রকার ষড়যন্ত্র করে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে, যাতে করে পার্শ্ববর্তী দেশ আমাদের ভারতকে উস্কানি দেওয়া যায়, তারা যেন আমাদের দেশের উপর চাপ প্রয়োগ করে। এই জন্যই মূলত তারা এইভাবে রাস্তায় নেমেছে। এই স্বৈরাচারের ক্ষমতার চোখকে তারা যারা মানতে পারে নাই, এইভাবে সংখ্যালঘুদের মাধ্যমে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে তারা। মূলত এরকম কোন দুর্ঘটনা যে মন্দিরকে ভাঙা হয়েছে, গির্জায় আগুন দেওয়া হয়েছে, এরকম বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা যা ঘটেছে সেগুলো মূলত হয়েছে রাজনৈতিক ইস্যুতে। অর্থাৎ যে সকল সংখ্যালঘুদের থেকে রাজনীতিতে যাদের পদ ছিল, যারা রাজনীতিতে থেকে কোনো প্রকার অন্যায় অবিচার করেছে, তাদের সেই অন্যায় অবিচার সহ্য করতে না পেরে কিছু দল সংখ্যালঘুদের সেই সকল লোক যারা নাকি আগে জালেম ছিল, ব্যক্তিগতভাবে, রাজনৈতিকভাবে তাদের কিছু হামলা, তাদের উপর কিছু আক্রমণ করা হয়েছে। সেটা কোনো সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার উদ্দেশ্য নয়, ধর্মীয় কোনো বিষয়ের ক্ষেত্রে নয়, রাজনৈতিক ইস্যুতে তাদের কারো বাড়িতে হয়তো হামলা হয়েছে। সেটাকে কেন্দ্র করে সেটা পুরো সংখ্যালঘুদের উপর আক্রমণ মনে করে তারা এইভাবে আক্রমণের
দাবি আক্রমণের ব্যাপারে বিরুদ্ধে তারা এরকম ভাবে রাস্তায় নেমেছে, মাঠে নেমেছে। তো এই জন্য আমাদের অত্যন্ত চৌকন্না থাকা চাই যেন সংখ্যালঘুদের উপর বাস্তবে কোনো আক্রমণ না হয়। তাদের জানমাল নিরাপত্তার ব্যাপারে আমাদের রাসূল আলাইহিস সালাম কি বাণী ইরশাদ করেছেন, এরকম ভাবে তাদের জানমালের নিরাপত্তার ব্যাপারে কোরআনের কি মহাবাণী আছে তা আমাদের জানা উচিত। তাদের নিরাপত্তা আমাদের দেওয়া চাই। মুহতারাম হাজিরিন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল সংখ্যালঘুদের ব্যাপারে ইরশাদ করেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম আন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। মহান রব্বে কারীম তিনার কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা, ওই সকল লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা ইনসাফ করতে নিষেধ করেন নাই, ন্যায় সঙ্গত কাজ করতে বাধা দেন নাই, নিষেধ করেন নাই, যে সকল লোকেরা তোমাদের উপর কোনো অত্যাচার করে নাই, তোমাদের বিরুদ্ধে যুদ্ধে নামে নাই, ওয়ালাম ইউখরিজুকুম আন দিয়ারিকুম, তোমাদের মুসলিমদেরকে যারা বাড়ি থেকে বের করে দেয় নাই, তোমাদেরকে দেশান্তর করার ব্যাপারে তাদের কোনো দখল নাই, তাদের সাথে তো তোমরা বেইনসাফি করতে পারো না, তাদের সাথে ইনসাফ করার ব্যাপারে আমার পক্ষ থেকে নিষেধ নাই। বরং আল্লাহ বলতেছেন, আন তাবাররুহুম, ওই সকল সংখ্যালঘু যারা কোনো প্রকার দোষী না, যারা নির্যাতন করে নাই, দেশান্তর করে নাই মুসলিমদেরকে, যারা মুসলিমদের উপর যুদ্ধের ক্ষেত্রে যারা নামে নাই, তাদের সাথে তোমাদের কোনো শত্রুতা করা উচিত না। তাদের সাথে তোমাদের করণীয় হলো আন তাবাররুহুম, ন্যায়সঙ্গত কাজ করা, তাদের প্রতি ইনসাফ করবে তোমরা, ওয়া তুকসিতু ইলাইহিম, ইনসাফ করো তাদের সাথে, সদাচরণ করবে এবং ইনসাফ করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীদেরকে ভালোবাসেন, ন্যায়সঙ্গতকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। তা আল্লাহ পাক জানাই দিতেছেন কোরআনের মধ্যে যে জুলুম না করলে তাদের সাথে কোনো প্রতিবাদ আমাদের হবে না, আমাদের প্রতিবাদ জালেমদের ব্যাপারে হবে। তারা মুসলিম কাফের এই বিধায় তাদের উপর আমরা অত্যাচার করব, এটা ইসলামের বিধান নয়। লা ইকরাহা ফিদ-দীন, আল্লাহ পাক সূরা বাকারায় জানাই দিতেছেন ধর্মের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই, জোরপূর্বক বাধ্যতামূলক কাউকে ইসলাম ধর্মে আনতে হবে এরকম বাধ্যবাধকতা ইসলামে নেই। এই জন্য কোন সংখ্যালঘুদের উপর অত্যাচার করা, তাদেরকে জোরপূর্বক মুসলিম বানানো, এটা আমাদের জন্য দায়িত্ব না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দাওয়াত দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন, দাওয়াতের ক্ষেত্রে যেন অবহেলা ঘাটতি না হয়। বাল্লিগ মা উনজিলা ইলাইক, তুমি দাওয়াত পৌঁছায় দাও। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দাওয়াত পৌঁছানোর জন্য বলছেন, লাসা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ বলতেছেন নবীকে সম্বোধন করে, আমি তো আপনাকে দাওয়াত বানাই নাই, আপনাকে প্রহরী বানাই নাই, লাঠি সুতা দিয়ে পিটায়া তাদেরকে মানুষ বানাইতে হবে এরকম জরুরি না, শুধুমাত্র দাওয়াত পৌঁছায় দাও। তবে কোন সংখ্যালঘুদের উপর অত্যাচার করা ইসলামে বৈধ না। ইসলামে এই কথা বলে না যে তারা কেন মুসলমান হলো না আল্লাহর জমিনে থেকে তাদেরকে শেষ করে দাও, এই কথা বলে না। দুনিয়া একটা পরীক্ষার জায়গা, দারুল ইমতিহান, এখানে আল্লাহ পাক মানুষের ঈমান আমলের পরীক্ষা নেবেন, পরকালের বিচার হবে। তবে দুনিয়াতে আমরা আমাদের হাতে আইন তুলে নেব না, সাম্প্রদায়িক কোন উস্কানিমূলক কাজ করে কোন সম্প্রদায়ের উপর আমরা কোন প্রকার চড়াও হব, এটাই আল্লাহ তাআলার কোরআনের কথা। মানবরূপে কারীম তাদের উপাসনালয় যেগুলো আছে, তাদের উপাস্য যে প্রভুগুলো তাদের হাতে তৈরি করা বানানো, সেগুলোর ক্ষেত্রে আল্লাহ পাকের কি কথা, আল্লাহ পাকের বাণীগুলো আমরা একটু শুনি। মানবরূপে কারীম তাদের উপাসনালয় এবং উপাস্যদের ব্যাপারে কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাসুব্বুল লাযীনা ইয়াদউন
আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যে সকল অমুসলিমরা তাদের নিজস্ব যে প্রভুদেরকে ডাকে আল্লাহ ব্যতীত, ওই আল্লাহ ব্যতীত অন্যান্য যে উপাস্যগুলো তাদের আছে, সেই উপাস্যদেরকে তোমরা মুসলিমরা কখনো গালি দিও না, তাদেরকে কখনো গালমন্দ করবে না। যদি আমরা মুসলিমদের উপাস্যদেরকে গালমন্দ করি, তাদের মূর্তিগুলোদেরকে যদি গালি দেই, তাহলে কি হবে? আল্লাহ পাক জানাই দিতেছেন, ফলাফল এই হবে যে তারা অজ্ঞাতবশত না বুঝে তোমাদের প্রভু আল্লাহ পাকের প্রতি তারা দুশমনী স্বরূপ, শত্রুতা স্বরূপ গালমন্দ করবে। তখন তোমাদের মুসলিমদের নিজেদের প্রভুদেরকে তোমরা কলুষিত করবা, ডাক যুক্ত করে দিলা, তোমরা তোমাদের প্রভুকে গালি শোনায়ও না অন্য উপাস্যদেরকে গালির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানাই দিতেছে, অমুসলিমদের কোন উপাস্যদেরকে, তাদের কোন আল্লাহ ব্যতীত অন্যান্য যে প্রভুগুলো তাদের বানানো আছে, ওইগুলোকে তোমরা গালি দিও না, ওইগুলোকে বাংলা দূরের কথা, ওইগুলোকে গালমন্দ করা, খারাপ মন্তব্য করার ব্যাপারেও নিষেধাজ্ঞা দান করতেছে, যেন মুসলিমদের উপর তারা চড়াও না, মুসলিমদের প্রভুকে নিয়ে যেন তারা কোনো প্রকার কটূক্তিমূলক কথা বলতে না পারে। এই জন্য আমাদের উচিত আমরা তাদের প্রভুকে নিয়ে, আমরা তাদের উপাস্যগুলোদেরকে নিয়ে কোনো প্রকার মন্তব্য, তারা ভক্তি বর্ণনা করব। মুহতারাম হাজিরিন, মহান রব্বে কারীম যে জায়গায় অমুসলিমদের উপাস্যদেরকে গালিগালাজ করতে নিষেধ করছেন, বাধা দিচ্ছেন, সেখানে অমুসলিমদের উপাসনালয়গুলোকে ভাঙা, তাদের গির্জাগুলোর উপর আক্রমণ করা, এগুলো তো আরো কড়াভাবে, কঠোরভাবে নিষেধাজ্ঞা বোঝা আসে এই আয়াত থেকে। আল্লাহ পাকের এই দুটি আয়াত থেকে আমরা বুঝতে পারি, তাদের সাথে কখনো বেইনসাফি, ন্যায়ের বিপরীত কোন ন্যায়সঙ্গত কাজ ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না, বরং ন্যায়সঙ্গত কাজ তাদের সাথে আমাদের করতে হবে, যদিও তারা মুসলিম। এমনি ভাবে তাদের কোনো উপাসনালয়ে কোনো হামলা চালানো যাবে না, তাদেরকে কোনো প্রকার আক্রমণ করা যাবে না, আল্লাহ পাকের বাণী। আজকে জুমায় ধর্ম মন্ত্রণালয় থেকে ধর্মমন্ত্রী যিনি হয়েছেন হযরত মাওলানা ডক্টর আবু খালিদ সাহেব, তিনি প্রত্যেক ইমামদের প্রতি জানায় দিয়েছেন এই বিষয়ে আলোচনা করার জন্য, যেন সংখ্যালঘুদের উপর কোনো আক্রমণ করা না হয়, সংখ্যালঘুদের ব্যাপারে আমাদের কি করণীয় এই ব্যাপারে আলোচনা নির্দেশ দিয়েছেন, আহ্বান জানিয়েছেন। তো মহান রব্বে কারীমের এই দুটি উক্তির দ্বারা আমরা বুঝতে পারি, সংখ্যালঘুদের উপর কোনো আক্রমণ করা যাবে না, তাদের উপাসনালয়ে কোনো হামলা চালানো যাবে না, এবং তাদের উপাস্যদেরকে গালমন্দ করা পর্যন্ত নিষেধ করেছেন, বরং তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করার নির্দেশ দিয়েছেন। অমুসলিমদের ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাম কেমন আচরণ করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনার রাষ্ট্রপ্রধান হলেন, মদিনার রাষ্ট্রপতি হওয়ার পর মদিনার নিকটবর্তী স্থানে বিভিন্ন অমুসলিমরা, বিশেষ করে ইহুদিরা বসবাস করত। ইহুদিদের সাথে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু মৈত্রী চুক্তি হয়েছে, বন্ধুত্ব চুক্তি, সামাজিক বন্ধুত্ব চুক্তি হয়েছে, যে সমাজে চলতে হলে আমাদের কি কি চুক্তি হওয়া চাই, কিভাবে চলা উচিত। যদিও আমরা ভিন্ন ধর্মী, আমরা মুসলিম, তোমরা ইহুদি, কিন্তু আমরা মুসলিম আর ইহুদি এই দুই শ্রেণীর ভিতরে আমাদের কি কি চুক্তি থাকা চাই, কেমন সম্পর্ক থাকা চাই, আল্লাহ রাসূল আলাইহিস সালাম ওই যুগে রাষ্ট্রপতি হওয়ার পর তিনি মদিনাবাসীর নিকটবর্তী অংশে যে সকল ইহুদিরা বসবাস করত তাদের সাথে একটা সামাজিক চুক্তিতে আবদ্ধ হয়েছিল। 8টা চুক্তি ওইখানে ছিল। এর মধ্যে একটা চুক্তি ছিল, অমুসলিমরা আমাদের নিকটে যারা আছে তারা যদি তাদের কোনো ব্যক্তিগত শত্রুর দ্বারা আক্রমণের শিকার হয়, তখন মুসলিমরা প্রতিবেশী হিসাবে তাদের আত্মরক্ষার জন্য ঝাঁপিয়ে পড়বে। আমার পার্শ্ববর্তী অংশ, পার্শ্ববর্তী ভাই অমুসলিম, কিন্তু সে যদি কোনো প্রকার তার কোনো ব্যক্তিগত শত্রুর দ্বারা, ভিন্ন কোনো শত্রুর দ্বারা আক্রমণের শিকার হয়, আমরা মুসলিম হিসেবে তাদের নিরাপত্তার জন্য, তাদের জানমাল রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ব।
কত সুন্দর চুক্তি তিনি করেছেন যে তোমাদের শত্রুদেরকেও আমরা প্রতিহত করার জন্য চেষ্টা করব, কেননা তোমরা আমাদের প্রতিবেশী। দ্বিতীয় নম্বর চুক্তি হয়েছিল যে ইহুদি যারা আছে তোমাদেরকে আমরা মুসলিম হইতে কোনো প্রকার বাধ্য করব, মন চাইলে তোমরা মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো, মুসলিম হতে পারো, আমরা দাওয়াত পৌঁছাবো, কিন্তু বাধ্য করবো না যে মুসলিম হতেই হবে। দ্বিতীয় নম্বর চুক্তি ছিল ইহুদিদেরকে সর্বত্র জাহানের নিরাপত্তার ব্যবস্থা করা। যেহেতু রাষ্ট্রপতি হয়েছেন মুসলিম শাসক, অতএব অমুসলিম এই সংখ্যালঘুদের উপর যেন কোনো প্রকার অত্যাচার না হয় তাদের নিরাপত্তার ব্যাপারে আল্লাহ রাসূল চুক্তিতে স্বাক্ষর করেছেন। চতুর্থ নম্বর তাদের ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে যাবতীয় সহায় সম্পত্তি থেকে সবকিছু নিরাপত্তা সম্পূর্ণ ব্যবস্থা করা, যার ও মালের উভয়টার নিরাপত্তার ব্যবস্থার জন্য তিনি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। পঞ্চম নম্বরে তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে, তাদের কোনো গির্জায় বা মন্দিরে কোনো প্রকার আক্রমণ যেন না হয়, এই ব্যাপারে আল্লাহ রাসূল তিনি চুক্তিতে আবদ্ধ হয়েছেন, তাদের সাথে চুক্তি করেছেন। ষষ্ঠ নম্বরে তাদের কোনো প্রকার অধিকার ক্ষুণ্ণ যেন না হয়, অমুসলিমদের অধিকার ক্ষুণ্ণ না হওয়ার ব্যাপারে তিনি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। সপ্তম নম্বরে তাদের মোকাবেলায় তাদের বিরুদ্ধে কোনো সামরিক বাহিনী পর্যন্ত পাঠাবেন না, এই ব্যাপারে আল্লাহ রাসূল চুক্তিতে আবদ্ধ হয়েছেন। আট নম্বর চুক্তিতে ছিল বিচার ব্যবস্থায় উভয় সম্প্রদায় স্বাধীনতা অবলম্বন করবে, স্বাধীনতার সাথে বিচার ব্যবস্থা হবে। অমুসলিম বিদায় তাদের উপর ভিন্ন কোনো বিচার ব্যবস্থা, তাদের উপর অন্যরকম কোনো ফয়সালা নিয়ে আসবে এমন কোনো ইয়া হয় না। ন্যায়সঙ্গত ইনসাফপূর্ণ বিচারের ব্যবস্থা আল্লাহ রাসূল কায়েম করেছেন। এই হলো আল্লাহ রাসূল আলাইহিস সালামের শিক্ষা। আমরা এখান থেকে দীক্ষা নিতে পারি, শিক্ষা নিতে পারি। কখনো অমুসলিমদের উপর চড়াও হব না, বরং আল্লাহ রাসূল আলাইহিস সালাম যেভাবে তাদের জান-মালের নিরাপত্তার ব্যবস্থা করেছেন, আমরাও সকল সংখ্যালঘু মুসলিমদের জান-মালের নিরাপত্তার ব্যবস্থা করব। তাদের যাবতীয় সহায় সম্পত্তি থেকে যা কিছু আছে এগুলোর হেফাজতের দায়িত্ব আমাদের নিতে হবে। যেহেতু আমরা মুসলিমরা একটু শক্তিশালী, আমাদের দেশে আমরা যেহেতু মুসলিমের পরিমাণ বেশি, অতএব তাদের উপর যেন কোনো প্রকার আক্রমণ না হয়। আলহামদুলিল্লাহ, যতগুলো মুসলিম যারা আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে দেখা গিয়েছে, বিশেষ করে আমরা যখন 2021 সালে চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসায় যখন আমি লেখাপড়া করি, তখন ভারতের রাষ্ট্রপ্রধান মোদী সরকার যখন আমাদের দেশে আসতেছিল, ওই সময় ছাত্র একটা আন্দোলন হয়েছিল। ওই আন্দোলনের সময় মাদ্রাসার নিকটবর্তী স্থানে মন্দির ছিল, ওই মন্দির নিরাপত্তার জন্য ছাত্ররা প্রহরী হিসেবে কাজ করেছে। কোনো প্রকার ক্ষতি যেন মন্দিরে না হয়, একদম সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা ছাত্র সমাজ করে দিয়েছে। এখনো দেখা গেছে অনেক জায়গায় বিভিন্ন আলেম সমাজ, ছাত্র সমাজ বিভিন্ন মন্দির গির্জাগুলোর নিরাপত্তার ব্যবস্থা, বৌদ্ধ বিহারগুলোর নিরাপত্তার ব্যবস্থা করেছে। তাহলে আলেম সমাজ তারা কোরআনের শিক্ষা দীক্ষা পেয়ে কোনো প্রকার সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজ না করে বরং তাদের নিরাপত্তার ব্যবস্থা করতেছে। সেই জায়গায় যদি কেউ দাবি করে তাদের উপর আমরা ধর্মীয় বিষয় নিয়ে সেই সংখ্যালঘুদের উপর চড়াও হয়েছি, এই দাবিটা পরিপূর্ণ ভিত্তিহীন। হয়তো এক দুইটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেটা রাজনৈতিক ইস্যুতে হয়েছে। যারা তাদের থেকেই সংখ্যালঘুদের থেকে বিভিন্ন রাজনীতি কাজকর্ম করতে গিয়ে জুলুমের মাত্রা বৃদ্ধি করেছিল, তাদের সেই জুলুমকে প্রতিহত করতে গিয়ে হয়তো কারোর বাড়িতে আক্রমণ হয়েছে, কিন্তু ধর্মীয় কোনো ইস্যুতে তাদের বাসা বাড়িতে ব্যবসা বাণিজ্যে কোনো প্রকার হামলা হয়নি। আল্লাহ রাসূল আলাইহিস সালাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, সংখ্যালঘুদের উপর যেন আমরা কখনো চড়াও না হই, তাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা যেন আমরা করি। তাদের সাথে লেনদেন করা বৈধ, তাদের সাথে উঠা বসা করা সবকিছুই বৈধ। লেনদেনের ক্ষেত্রে, মুআমালার ক্ষেত্রে তাদের সাথে সমান আচরণ করা, তাদের সাথে কখনো কোনো রকম ভিন্ন মতামত পোষণ না করা। কিন্তু এই সকল বিভিন্ন সংখ্যালঘুরা ভুল তথ্য দিয়ে আমাদের দেশে এই আন্দোলনের মাধ্যমে
আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে উস্কানি দিয়ে অনেক ওই দেশের মুসলিম সংখ্যালঘু যারা ওই দেশে হিন্দুদের এলাকা যেগুলো আছে ওইখানে যে সীমিত আকারে মুসলিমরা যারা আছে সেই সকল মুসলিম সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করেছে, তারা হামলা চালিয়েছে। অথচ আমরা ধর্মীয় কোনো ইস্যুতে তাদের উপর কোনো প্রকার হামলা আক্রমণ কিছুই করি না, বরং তাদের জানমালের নিরাপত্তার জন্য আজকেও বলতেছি, বিভিন্ন ওলামায়ে কিরাম বলতেছেন এবং ধর্ম মন্ত্রণালয় থেকে ধর্মমন্ত্রীও বলতেছেন, সকল জায়গা থেকে আমাদের দাবি এটাই যে আমাদের দেশে যারা সংখ্যালঘু থাকবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা। এটাই আমরা আমাদের রাসূল থেকে, আমাদের পূর্ববর্তী খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন তাদের থেকে এই শিক্ষাই আমরা পেয়েছি, কোরআন থেকে এই শিক্ষাই আমরা পেয়েছি। মুহতারাম হাজিরিন, একবার এক ইহুদি মসজিদে নববীর মধ্যে এসে যখন পেশাব করে দিয়েছিল, তখন সেই ইহুদিকে বাধা দিতে গিয়ে কয়েকজন মুসলিম যখন উঠছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন যে তাকে পেশাব করতে বাধা দিও না, এই মুহূর্তে তাকে পেশাব করতে বাধা দিলে তার কষ্ট হবে, তার পেশাবে যেন কষ্ট না হয়। সে একটা অমুসলিম ইহুদি, তারপর তার পেশাব চলাকালীন সময় বাধা দিতে নিষেধ করেছে। মসজিদের ভিতরে আমাদের উপাসনালয়ের মধ্যে আমাদের নামাজের স্থানে সে পেশাব করতেছে, এরপরেও এতটা সত্ত্বেও তাকে পেশাব করতে বাধা দেন। অথচ আমাদের দেশে বিভিন্ন আলেমদেরকে নিয়ে আয়না করে রেখে, কয়েকদিন আগেও শুনেছেন ঢাকায় মাদ্রাসার প্রিন্সিপাল তিনি বলতেছিলেন তাকে এরকম ভাবে ডিবি কার্যালয়ে নিয়ে এক আয়না করে রাখা হয়, সেখানে পেশাব করতে গেলে অর্ধেক পেশাব হইলে তাকে উঠায় ফেলত, বাথরুম টয়লেট সারতে গেলে অর্ধেক হইলে তাকে উঠায় ফেলত। বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে আলেম সম্প্রদায়ের উপর, মুসলিমদের উপরে এইভাবে নির্যাতন করা হয়েছে এই স্বৈরাচারী শাসনামল। আলহামদুলিল্লাহ এই স্বৈরাচারের পতন হয়েছে। আর যাতে কখনো কোনোভাবেই কোনো প্রকার আলেম অথবা অন্য কোনো মুসলিম বা মুসলিম যেই হোক, তাদের কোনো দোষ থাকলে সেই দোষ প্রমাণ হলে যুক্তিসঙ্গত প্রমাণের মাধ্যমে যেই বিচার ব্যবস্থা যেটাই সিদ্ধান্ত নেয় সেটা হবে, কিন্তু তার মানবিক যে চাহিদা, বাথরুম করা, টয়লেট সারা আর পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার পাওয়া, এগুলোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করা, এগুলো চরম পর্যায়ের জুলুম, যেটা আমাদের বিভিন্ন জেলখানায় বিভিন্ন কার্যালয়ে হয়েছে। এটা আমাদের থেকে কাম্য নয়। আমরা মুসলিম হিসাবে কোন মুসলিমের উপর এটা করতে পারি না। আল্লাহ রাসূল এই শিক্ষা দিয়ে দিয়েছেন, তার পেশাব করতে পর্যন্ত বাধা দেন নাই। পেশাব করার পর শেষ হওয়ার পর আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেন এক বালতি পানি এনে ওই পেশাবের স্থানে ঢেলে দাও, যেহেতু এটা বালুময় স্থান ছিল, যেন পেশাবের দুর্গন্ধটা নিচে চলে যায়। এই অবস্থা দেখে, এই ঘটনা দেখে ওই ইহুদি অমুসলিম সে কালিমা পড়ে মুসলিম হয়ে গিয়েছে। মুসলিমদের এমন আচরণ হওয়া চাই। আল্লাহ রাসূল যে আচরণ শিক্ষা দিয়েছেন আমাদেরকে, সেই আচরণ আমাদের মধ্যে থাকা চাই, যে আমরা মুসলিমদের সাথে যেরকম আচরণ করব, অমুসলিমদের সাথেও এরকম সৎ আচরণ, সুন্দর আচরণ প্রতিবেশী হিসাবে আমরা করব। তাদের উপর কোনো প্রকার চড়াও না হওয়া। আল্লাহ রাসূল যেভাবে তাকে কোনো বাধা দেন নাই পেশাব করতে, আমরাও এরকম কোনো প্রকার কাফেরদের উপর, অমুসলিমদের উপর কোনো প্রকার আক্রমণ করতে যাব না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি মুসলিমদের ইন্তিকালে যেরকম মর্মাহত হতেন, ঠিক তদ্রুপ অমুসলিমের একটা লাশ দেখেও তিনি মর্মাহত হতেন, ব্যথায় ব্যথিত হইতেন। সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মাররা বিনা জিনাজাতুন, একবার আমাদের সামনে দিয়ে একটা জানাজার লাশ যাচ্ছিল, তখন ফাকামা রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূলের লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। ফাকুমনা, আমরাও তার সাথে দাঁড়িয়ে গেলাম, এটার সাথে আমরাও দাঁড়িয়ে গেলাম। তিনি লাশ দেখে দাঁড়িয়ে যখন আফসোসের মতো, আক্ষেপের মতো কথা বলতেছেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা জিনাজাতু ইয়াহুদিয়্যিন, এটা একটা ইহুদির লাশ, আপনি ইহুদির লাশ দেখে আফসোস করতেছেন, আক্ষেপ করতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন সে কি মানুষ না? ইহুদির লাশ হইলে কি সে তো একটা মানুষ? মানবতার খাতিরে তার সাথে তার ব্যথায় ব্যথিত হওয়া, মর্মাহত হওয়া আমার জন্য করণীয়। অতএব তোমরা যখনই কোনো লাশ দেখবে, চাই না মুসলিমের হোক চাই মুসলিমের হোক, তোমরা ব্যথিত হয়ে বা কোনো ওইভাবে দাঁড়িয়ে যাইবে।
আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ইহুদির লাশ দেখেও তিনি মর্মাহত হয়েছেন, ব্যথিত হয়েছেন। কি পরিমাণ ব্যথা অন্তরে ছিল। তিনি শুধু রাহমাতুল লিল আলামিন মুসলিমদের জন্য ছিলেন না, বরং আলামিন বলা হয় পুরো জগৎবাসী, চাই সেটা মুসলিম হোক অমুসলিম হোক, পুরো জগৎবাসীর জন্য তিনি রহমত স্বরূপ ছিলেন। রহমতের আচরণ, দয়া স্বরূপ আচরণ তিনি দেখাইছেন। তিনি প্রতিবেশীর সাথে বিভিন্ন ঘটনা আমরা জানি, অমুসলিমরা যখন তিনার ভয়ে পলায়ন করতেছিল তাদেরকে তিনি উপকার করার জন্য তাদের বোঝা গাড়িগুলো আগে দেওয়ার জন্য তিনি এখানে গিয়েছিলেন। এরকম আচরণ তিনি দেখাইছেন অমুসলিমদের সাথে। অতএব আমরাও মুসলিম অমুসলিম সকল প্রতিবেশীর সাথে এরকম সৎ আচরণ করব। প্রতিবেশীর হক যেভাবে মুসলিমের আছে, ঠিক তদ্রুপ প্রতিবেশীর হক একটা অমুসলিমের জন্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী সম্পর্কে 12টা অধিকার বর্ণনা করেছেন, 12টা হক তিনি প্রতিবেশীর ব্যাপারে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইনস্তাকরাদাকা আখরাবতাহু, যদি কোনো তোমার প্রতিবেশী তোমার কাছে করজ চায়, ঋণ চায়, তুমি সুদমুক্ত কর্জে হাসানা যেটা, তাকে কর্জে হাসানা দেওয়ার চেষ্টা করো। ওয়া ইনস্তাআনাকা আনতাহু, যদি তোমার কোনো প্রতিবেশী সাহায্য কামনা করে, তুমি তাকে সাহায্যের জন্য এগিয়ে যাও। ওয়া ইন মারিদা, যদি তোমার প্রতিবেশী অসুস্থ হয়, উত্তাহু, তুমি তাকে সেবার জন্য, সেবা শুশ্রূষার জন্য এগিয়ে যাও। ওয়া ইন তাজা, যদি তোমার প্রতিবেশী কোনো জিনিস প্রয়োজন হয়, একসাথে থাকতে গেলে অনেক সময় বিভিন্ন কিছু লাগে, বাসা বাড়িতে কাজ করবার জন্য একটা জিনিস আনতে হয় অন্যের বাসা থেকে, আমার বাসা নাই, আমার বাসায় একটা দাও নাই, সব করছে, আমার একটা দাওয়ের প্রয়োজন, আমার এরকম ভাবে কুদালের প্রয়োজন, হাতুড়ির প্রয়োজন, অথবা রান্নার জন্য একটু লবণের প্রয়োজন বা পানির প্রয়োজন, প্রতিবেশী হিসাবে আমাদের দায়িত্ব হলো ওয়াইনে তাজা, কোন জিনিসের প্রয়োজন হলে আতাইতাহু, তাকে ওই জিনিসটা দেওয়া। এরকম ভাবে আল্লাহ রাসূল বলেন, ওয়াইনি তাকারা হুত্তা আলাইহি, যদি সে অভাবগ্রস্ত হয়ে যায়, একদম দারিদ্রতার সম্মুখীন যদি হয়, তাকে এরকম সাহায্যের জন্য আগে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া, তাকে কিভাবে সাহায্য করা যায় চেষ্টা করা। ওয়াইন আসাবাতহু খায়রুন হান্নাইতাহু, যদি সে ভালো কিছু লাভ করে, তখন প্রতিবেশী হিসাবে আমি তাকে শুভেচ্ছা জানাবো। এমন না যে হিংসায় জোরে করে সরকার হয়ে যাব, যে সে কেন এই ভালো বস্তুটা পেয়ে গেল, এজন্য তার সাথে হিংসা নাই, হিংসা না করে বরং তার উপকার করার জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য চলে যাওয়ার চেষ্টা করা। ওয়াইন আসাবাতহু মুসিবাতুন, আর যদি কোনো মুসিবতের সম্মুখীন হয়, তাহলে প্রতিবেশী হিসাবে তার সেই মুসিবতকে রক্ষার জন্য যাওয়া, আস্তাইতাহু, তার দুঃখে দুঃখিত হওয়া, তার ব্যথায় ব্যথিত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে বলতেছেন, যদি কোনো মুসলিমের ইন্তেকাল হয়, অমুসলিমের ইন্তেকাল হলে তো তার জানাজায় যাওয়া যাবে না, মুসলিম প্রতিবেশীর ইন্তেকাল হলে ওয়াইদা মাতা ইত্তাবাতা জিনাজাতাহু, তার জানাজায় অংশগ্রহণ করা। এরকম ভাবে ওয়ালা তাস্তাতিরু আলাইহি বিল বিনা, তোমার পার্শ্ববর্তী বাড়ি, তুমি তোমার প্রতিবেশীর সাথে বাড়ি করতে গেলে খেয়াল রাখতে হবে যে আমার বাড়িটা যেন এমন ভাবে না হয়, আমার প্রতিবেশীর বাসায় কোনো আলো বাতাস কিছুই যাবে না, এরকম যেন না হয়। তার বাসায় আলো বাতাস যাওয়ার সুব্যবস্থা রেখে তোমার বাড়ি করতে হবে, যদি জায়গা সেভাবে থাকে। যদি একান্ত তার বাড়ি থেকে আমার বাড়ি উঁচুই করতে হয়, তাহলে আল্লাহ রাসূল বলতেছেন, ইল্লা বিইজনি, তার অনুমতি নিয়ে করার চেষ্টা করো, তাকে জানাও যে আমার এই অবস্থায় না করলে হচ্ছে না, অনুমতি নিয়ে অনুমতি সাপেক্ষে করা চাই। কত প্রকার কিভাবে তিনি আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলতেছেন প্রতিবেশী হকের ব্যাপারে। তার বাসা বাড়ি থেকে আমার বাসা বাড়ি যেন এই পরিমাণ উচ্চতা লাভ না করে, যার কারণে তার বাসায় আলো বাতাস না যায়, তার বাসায় যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়, এমনটা না করা। ওয়ালা তুযিহি বিরিহি কিদরিকা ইল্লা আন তাযিফা লাহু, রান্নার মাধ্যমে, ভালো কিছু খাবার রান্না করার মাধ্যমে, গ্রাম পোষানোর মাধ্যমে তাকে কষ্ট দেওয়া যাবে না। লুকায়িত ভাবে গোপনীয়তার সাথে যদি না দিতে পারো, গোপনীয়তার সাথে রান্না বান্না করা, খাবার দাবার করা। আর যদি সেই ভালো বস্তুটা তুমি দিতে পারো, তাহলে রান্নার গ্রাম ছড়াইতে পারো। আমার পার্শ্ববর্তী প্রতিবেশী, আমি যদি দেওয়ার ক্ষমতা রাখি, আমার যদি দেওয়ার সক্ষমতা থাকে, ওই বস্তুটা যদি আমার মালিকানায় থাকে, আমি যদি আয়োজক হয়ে থাকি, তাহলে আমার প্রতিবেশীকে দিয়ে খাওয়ার চেষ্টা করা, যদি সামর্থ্য থাকে। এমনকি আল্লাহ রাসূল বলতেছেন, বাড়ির জন্য একটা ফল নিয়ে আসছো, তোমার নিকটতম বাড়ি যেটা, যদি পারো তুমি তাকে একটা ফল গিফট করো, হাদিয়া দাও। এই হলো প্রতিবেশী হক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12টা হক যে বর্ণনা করলেন প্রতিবেশীর ক্ষেত্রে, এটা যেভাবে মুসলিম প্রতিবেশীর হক, ঠিক তদ্রুপ এই হকগুলো অমুসলিম প্রতিবেশীর জন্য প্রযোজ্য। আমার পার্শ্ববর্তী বাড়ি যদি অমুসলিমের হয়, তার সাহায্যের জন্য এভাবে আমাকে আগাইতে হবে। সে অসুস্থ হলে তার খোঁজ খবর নিতে হবে, অভাবগ্রস্ত হলে তাকে দেখার জন্য যাইতে হবে। এরকম ভাবে যাবতীয় প্রয়োজনে তার জন্য আগে যাওয়া, তার কষ্টে তার ব্যথায় ব্যথিত হওয়া, এটাই হলো রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা। অতএব আমরা প্রতিবেশী হিসাবে যে হোক আমার প্রতিবেশী, চাই মুসলিম চাই অমুসলিম, তাদের সাথে আমার প্রতিবেশীর হককে বাস্তবায়ন করার চেষ্টা করা। কোন প্রকার সংখ্যালঘুদের উপর হামলা আক্রমণ না করা, তাদেরকে ভিন্ন চোখে না দেখার চেষ্টা করা। যে সে অমুসলিম, এমনিতেই তার থেকে আর কোনো কিছু কেনাকাটা করবো না, তার দোকান থেকে কিছু কিনবো না, এমনটা না করা। তার সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন সব চলবে, তার সাথে ওটা বসা। হ্যাঁ, যে সকল কাজকর্মের কারণে আমাদের ধর্মের উপর আঘাত আসে, তাদের কোনো ধর্মীয় উৎসবে না যাওয়া, তাদের কোনো এমন কিছু কাজে না যাওয়া যেখানে গেলে আমাদের ধর্মের মান সম্মান পূর্ণ হয়, এরকম কাজকর্ম করা যাবে। কিন্তু স্বাভাবিক লেনদেন মুসলিমের সাথে যেমন করা যায় ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে, ঠিক তদ্রুপ মুসলিমদের সাথেও করা যায়। তাদের সাথে লেনদেন করার ক্ষেত্রে এইভাবে আমানতদারিতার সাথে লেনদেন করতে হবে, যেভাবে মুসলিমদের সাথে আমরা করে থাকি। তাদের মাল দেখে আমরা আর দেব না, টাকা মেরে দেব, এরকম চিন্তা ভাবনা না করা। যে মুসলিমের সম্পদ এখানে লুটপাট করা যাবে, এরকম কোন বিধান ইসলামে নেই। ইসলামের বিধান, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম। তারা যদি আমাদের উপর জুলুম না করে, আমরাও তাদের উপর জুলুম করব না। ইসলামের বিধান হলো, তোমাকে কেউ একটা থাপ্পড় দিয়েছে, যেই আন্দাজে যেই মাপে তোমাকে থাপ্পড় দিবে, তুমি প্রতিশোধ হিসাবে তাকে ওইভাবেই ওই পরিমাণ জোরেই তাকে থাপ্পড়টা দিতে পারবে। এর থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি পরিমাণ দিলেই তাহলে এটা জুলুম হয়ে গেল, তুমি নিজে জালেম হয়ে গেল। চেষ্টা করবো ক্ষমা করার জন্য, ক্ষমা করতে না পারলে ওই পরিমাণ দিতে পারো যে পরিমাণ তোমাকে দিয়েছে। এটাই হলো ইসলামের শিক্ষা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি মসজিদের সামনে এক ইহুদিকে ভিক্ষা করতে দেখলেন। ইহুদি ভিক্ষুককে দেখে তিনি আফসোস করতে লাগলেন যে মা আসনাফনাকা, আমি তো তোমাদের উপর ইনসাফ করতে পারি না। তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তখন তিনার জমানায় ইহুদি ভিখারি থাকবে এটাও তিনি সহ্য করতেছিলেন না। যে আমার আমলে একটা মানুষ অন্যের কাছে হাত পাতবে ভিক্ষুক হইয়া, এটা আমার গায়ে লাগতেছে। মুসলিম ও মুসলিম কেউ যেন হাত পাততে না হয়, এভাবে শাসকদের চলা যায়। শাসকরা বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রের সম্পদ থেকেই দরিদ্রতা মোচন করার সর্বাত্মক চেষ্টা করা, যেন কেউ রাষ্ট্রের কোনো সম্পদ কুক্ষিগত করে অনেক অঢেল সম্পদ অর্জন করতে না পারে। তাদের থেকে ন্যায্য যাকাতের অংশগুলো নিয়ে, সরকারি ট্যাক্সগুলো নিয়ে দরিদ্রতা মোচনের জন্য সর্বাত্মক চেষ্টা রাষ্ট্রপ্রধান করবে। তাই খলিফাতুল মুসলিমিন বলতেছেন, আমি রাষ্ট্রপ্রধান, আমার আমলে একটা ইহুদি ভিখারি ভিক্ষুক ভিক্ষা করবে মসজিদের সামনে। তিনি অনেক কষ্ট পাইছেন। তিনি তাকে ডেকে তার বাসায় নিয়ে যে পরিমাণ দেওয়ার প্রয়োজন ছিল, রাষ্ট্রীয় কোষাগার থেকে ওই পরিমাণ দিয়ে তাকে হাদিয়া দিয়ে তার কামাই রোজগারের একটা ব্যবস্থা করে দিয়েছেন। যে তিনি আফসোস করে বলতেছেন, একসময় তুমি যুবক ছিলে ইহুদি, যুবকের অবস্থায় তুমি তো একসময় সরকারে ট্যাক্স দিয়েছো, আজকে তুমি বৃদ্ধ হয়ে গেছো, বৃদ্ধতার কারণে, বয়সের কারণে তুমি হয়তো কামাই করতে পারতেছো না, যাই তোমার জন্য আমি রাষ্ট্রীয়ভাবে ভাতার ব্যবস্থা করে দিলাম। এভাবে নিয়মিত তাকে এরকম ভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকারি ভাতার ব্যবস্থা করেছেন, বয়স্ক ভাতা। এই হলো আমাদের ইসলামের শিক্ষা। কোন মুসলিম ও মুসলিমের ভিতরে ভেদাভেদ নেই। সাম্প্রদায়িক হিসাবে কোন প্রকার উস্কানিমূলক কাজ এটা ইসলামে সমর্থন করে না। আমরা কখনো এরকম ভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজ করি না, বরং দেখা যায় ভিন্ন লোকেরা এরকম উস্কানিমূলক কাজ করে। আমরা কখনো তাদের গির্জায় কোন মন্দিরে এমন ভাবে আঘাত করি নাই যেভাবে তারা আমাদের বাবরি মসজিদকে এভাবে একেবারে ধ্বংস করে দিয়েছে। এরকম কোন নজির প্রমাণ আমাদের দেশে পাওয়া যাবে না, বিশ্বের কোনো জায়গায় না। এই জন্যই আমরা আজকের এই জুমার আলোচনা থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়া, এটাই বলার উদ্দেশ্য আমাদের, যে কোন প্রকার অমুসলিম সংখ্যালঘুদের উপর অত্যাচার না করা, মুসলিম ও মুসলিম সকল প্রতিবেশীদের সকল হক আদায় করার সর্বোত্তম চেষ্টা করা। আল্লাহ পাক আমাদেরকে সবাই সবার হক যেন আদায় করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।